গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মুর্শিদাবাদ জেলার ছোট্ট গ্রামের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে না অনেক কাজ, মানে সারাদিনে অনেক কাজকর্ম হয়েছে, যার জন্য আজকে ব্লগটা একটু বড় হয়ে গেছে। তো আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো সবাই ব্লগটা পুরোপুরি দেখো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর দেখো মা গোবর এনে দিল পাশের বাড়ি থেকে। তো আমি লেপছি, আর আজকে না লেপলে না কালকে পিহুর জন্মদিন, তো কালকে না সময়ই পাবো না। সকালবেলা লেপলে পরে উঠোনটাও ভেজা ভেজা থাকবে, পুরো শুকাবে না। তো যার জন্য আজকে মা বললো যে আজকে লেপে নে। তো আজকে অনেক দিন পর উঠোন লেপছি। সত্যি কথা বলতে অনেক বছর হয়ে গেল আমি উঠোন লেপি না। এই মাঝে মধ্যে যখন বাড়িতে আসি না তখন লেপা হয় না, মাই লেপে বা সে বিয়ে হয়েছে পরে সেতু লেপে। তো আজকে আমার পালা, মানে আজকে আমি লেপতে শুরু করেছি। কারণ হচ্ছে মা সকালবেলা রান্না বসিয়েছে, আর সেতু ওইদিকে কাজকর্ম করছে, পুজোর বাকি মন্দির পরিষ্কার করছে, পুজো থালা বাসন ধুচ্ছে। তো অনেকদিন পর এই কাজটা করে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর সত্যি কথা বলতে আগে যখন মানে শুধু সিঙ্গেল ঝাঁটা দিয়ে যখন উঠোন লেপা হতো না, তখন অনেক বেশি টাইম লাগতো। আর এখন না এই আমাদের বাড়িতে এই লাঠির সঙ্গে এই ঝাঁটাগুলো বেঁধেছে, তো মানে ঝাড় দিতেও তাড়াতাড়ি হয়ে যায়, আর এই ঝাঁটাগুলো দিয়ে উঠোন লেপাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মানে এই ঝাঁটাগুলো একবার যদি কেউ ইউজ করতে শিখে যায় না, মানে তার কাজ কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আর এইদিকে দেখো গোবরগুলো এখানে এক জায়গায় করে রাখা হয়েছে, মানে মা ভরে ভরে দিয়েছে, আমি এনেছি পাশের বাড়ি থেকে। তো সেগুলোকে এখান থেকে বালতি ভরে আমি গুলিয়ে গুলিয়ে নিয়ে উঠোন লেপছি। আর আমার ভিউয়ার্সের মধ্যে তোমরা যারা গ্রামের মানুষ আছো তারা তো অবশ্যই জানো উঠোন কিভাবে লেপতে হয়, আর যারা মানে জানো না তারা দেখে নাও কিভাবে উঠোন লেপে। অনেকের হয়তো ঘৃণা লাগে যে গোবর দিয়ে উঠোন লেপা হয়, কিন্তু আমাদের না ঘৃণা লাগে না। কারণ আমরা যে কোনো শুভ কাজের আগে বা যে কোনো অনুষ্ঠানে বা সব সময় আমরা গোবর দিয়ে উঠোন না লেপলে না আমাদের মানে কাজ সম্পূর্ণ হয় না। মানে আমাদের শুভ কাজের আগে গোবর দিয়ে লেপতেই হবে, এটা আমাদের মানে নিয়ম বা যাই হোক কালচার, যাই হোক একটা কিছু বলে। তো অতটা ভালো বলতে পারি না বা বুঝিও না, তো যেটুকু ছোটবেলা থেকে দেখে এসেছি সেই নিয়মটাই পালার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে মাটির উঠোন তো গোবর দিয়ে না লেপলে না ধুলো ধুলো হয়ে যায়, যার জন্য সবসময় গোবর দিয়ে লেপা হয় কিছুদিন পর পরই। তো যাই হোক দেখো আমার পুরো উঠোন মোটামুটি লেপা কমপ্লিট হয়ে গেছে, আর শুধু কলের পাড়ের ওই দিকটা বাকি আছে। ফিরোজ কবির আমাকে কমেন্ট করেছে, বাংলাদেশে হলে আমি যেতাম আপু, হ্যাপি বার্থডে টু ইউ পিহু মামুনি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তুমি পিহুকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। মাজনী খানম লিখেছে, দিদি তুমি আমার সব কমেন্টের রিপ্লাই দাও, আমার খুব ভালো লাগে, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমাকেও অনেক অনেক ভালোবাসা, এভাবে সবসময় পাশে থেকো। ইমতাজি মোমেন লিখেছে, দিদি ভাই সত্যি কথা বললে তুমি, আমারও সিজার হয়েছে, কাজ করতে খুব কষ্ট হয়। হ্যাঁ, সিজার হলে না ভারী কাজ করতে একটু অসুবিধা হয়, ভারী কাজ করলে না কোমরে প্রচন্ড যন্ত্রণা করে। মানে সারাদিন হয়তো কাজকর্ম করে পার করে দেবো, মানে কাজকর্ম করে ফেলতে পারবো, কিন্তু যখন কাজকর্ম কমপ্লিট করে গিয়ে বিছানায় শোয়া হয় না, তারপর আর না উঠতে পারা যায় না, মানে কাতও হওয়া যায় না, মানে এপাশ ওপাশ ঘুরেও শোয়া যায় না, এতটা কোমর ব্যথা করে। তো কাজ করলে খুবই কষ্ট হয়। মানে এখন কি করা যাবে, সিজার অলরেডি হয়ে গেছে, কিছু করার নেই, এইভাবেই জীবনটা পার হবে। আর এইদিকে দেখো আমার উঠোন লেপা কমপ্লিট হয়ে গেছে, তারপর বালতিগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি, আর হাত পাটাও একটু ধুয়ে নিলাম। গোবর মানে হাত পায়ে তেমন লাগেনি, অল্প কিছুই লেগেছিল, কারণ ঝাঁটা দিয়ে মানে লাঠির ঝাঁটা দিয়ে করেছি না, তেমন ছেটেইনি গোবরটা। আর এদিকে দেখো আমাদের মানে মাটি দিয়ে এবার গোলাটাকে লেপে নিচ্ছি। আর মাটি দিয়ে লেপার মতোই গোলাটাই আছে, আগে আমাদের এই টিনের ঘরটাও মাটি দিয়ে লেপতে হতো, তারপরে এটা এখন প্লাস্টার হয়ে যাওয়ার পর আর মাটি দিয়ে লেপতে হয় না। শ্রুতি ঘোষ কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই পিহুকে আশীর্বাদ করো। আমার ভিডিও যারা যারা দেখছো তার মধ্যে থেকে কে কে আমার মতো এরকম কাজ করো, মানে এরকম বলতে উঠোন লেপা, গোলা লেপা, এই কাজগুলো কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পেলে অবশ্যই ভালো লাগবে। আনোয়ারা পারভিন কমেন্ট করেছে, নাইস, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমার পাশে থেকো, সত্যি কথা বলছি তোমরা পাশে আছো বলে এতটা এগোতে পারছি, তোমাদের অনেক অনেক ভালোবাসা।
আর আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কোনো কাজকর্ম করিনি, সোজা চলে এসেছি, মানে ঘুম থেকে উঠে আগে উঠোন ঝাড় দিয়েছি, তারপরে উঠোন লেপলাম, তারপরে চলে এসেছি মাটি দিয়ে মানে বাকি যেটুকু লেপা পোছা বাকি ছিল আর কি, গোলাটা লেপলাম। আর এখানে ঘরের সামনে সামনে একটু একটু করে লেপে দিচ্ছি। গোবর দিয়ে লেপার পর না এই একটু একটু করে মাটি দিয়ে লেপলে না সেই জায়গাটা একটু সাদা সাদা হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আর উঠোনের মানে বাড়ির সামনেও একটুখানি ডিজাইন করে নিলাম, ডিজাইন বলতে ওই গোল করে মারুলি দিয়ে তারপরে একটুখানি ডিজাইন করলাম। তো ভালো লাগে, এটা যখন শুকোয় না সাদা হয়ে যায় তখন দেখতে খুব সুন্দর লাগে। তো এদিকে ল্যাপা মোছা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর চলে এসেছি, কিছু জামা কাপড় আছে এগুলো ভেজাতে, মানে এগুলো আজকে কেচে না রাখলে কালকে তো পিহুর জন্মদিন, কালকে তো তেমন কিছুই করতে পারবো না। তো দেখলাম জামা কাপড় জমিয়ে রেখে লাভ নেই, আজকে কেচে দিই। আর এদিকে দেখো মা রান্নাবান্না করছে, আর এটা হচ্ছে খেসারি শাক কুচোচ্ছে মা। আজকে মাকে রান্নাবান্নায় একটু হেল্প করে দিতে পারিনি, মা একাই রান্নাবান্না করছে। তাও তো এখন গ্রামের বাড়িতে আছি বলে মানে কাজ কম করতে হচ্ছে, যেমন আমি এইসব কাজকর্মগুলো করলাম, ওইদিকে মা রান্না বান্না করে নিল। আর এটাই যদি আমি কোয়ার্টারে থাকতাম তাহলে আমার এই সমস্ত কাজকর্ম প্লাস রান্না বান্না মানে সবকিছু একা হাতেই করতে হয়। তো বাড়িতে এসে মানে যতই কাজ করি না কেন তাও না নিজেকে একটু সময় দেওয়ার জন্য অনেক মানে সময় পেয়ে যায়, কিন্তু কোয়ার্টারে থাকলে না নিজেকে একদমই সময় দিতে পারি না, মানে আমার হাতে সেরকম মানে কোনো সময়ই থাকে না যে আমি নিজেকে সময় দেব। তো বাড়িতে এসছি পরে কাজকর্ম করছি ঠিকই, অনেকটাই কাজকর্ম করছি, একেবারে যে বসে থাকছি তা না। তো কাজকর্ম করার পরেও নিজের জন্য অনেকটাই সময় বের করতে পারছি। আর এদিকে দেখো স্নান করেই সোজা চলে এসেছি মন্দিরে। আর পুজোর সবকিছুই জোগাড় সেতু করেছে, মানে থালা বাসন ধোয়া, পুজোর থালা বাসন ধোয়া থেকে শুরু করে ঘর মোছা, মন্দির পরিষ্কার করা সবকিছুই ওর নিজে হাতে করেছে। আমি তো অন্য কাজ করছিলাম, তো স্নান করে চলে এসেছি পুজো দিতে, দুজনে মিলেই পুজো দিচ্ছি, আমি ঘরে পুজো দিচ্ছি আর ও ওইদিকে বাইরে তুলসী তলায় পুজো দিয়ে নিচ্ছে। তারপরে চলে যাব মন্দিরে একসঙ্গে পুজো দিতে। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দুজনে মিলে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আর প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার করে, মানে যখন বাড়িতে থাকি তখন ওই প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার করে একটুখানি ঠাকুর ঘরে ঢোকার চেষ্টা করি, মানে চেষ্টাই করি বলা চলে, কারণ সব সময় তো হয় না, কোনো কোনো সময় বাধাও পড়ে যায়। আর কারণ হচ্ছে পিহু না সরি, কারণ হচ্ছে সেতু সকালবেলা ও স্নান করে সকালবেলা পুজো সেরে নেয়, তো তাই আমার আর তেমন পুজো দেওয়া হয় না। তো যাই হোক, দুজনের মধ্যে যে কোনো একজন দিলেই হলো, একই তো বাড়ির আমরা। আর ওই সোমবার আর বৃহস্পতিবারটা আসি, কারণ সোমবার তো আমি এমনিতেও ভাত খাই না, তো শিব ঠাকুরের একটুখানি মানত করা ছিল, তো আমি মানে কোনো সোমবারই আর কি ভাত খাই না, যার জন্য সোমবারটা সবসময় মানে কোয়ার্টারে থাকলে তো আমার প্রত্যেক দিনই পুজো দেওয়া হয়, বাড়িতে আসলে সোমবার অবশ্যই মন্দিরে আসার চেষ্টা করি। SM শুভ্র তোমাকে কমেন্ট করেছে, দিদি ভাই আমি গীতা, তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করি, আর পিহুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো থ্যাংক ইউ সো মাচ গীতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর পিহুকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, মানে একটু বড় হতে পারে, জীবনে কিছু করতে পারে, আর ওকে অবশ্যই আশীর্বাদ করো। আর এদিকে দেখো আমাদের বাড়িতে প্যান্ডেল কিছুটা কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি। স্নান করে পুজো সেরে তারপরেই রাস্তা দিয়ে আসছিলাম, তো তার জন্য একটু প্যান্ডেলটা দেখালাম তোমাদের। আর এদিকে দেখো রান্না হয়েছে নিরামিষ তরকারি আর খেসারি শাক, মানে এটা আমরা শাক পিঠালি বলি, তো এই খেসারি শাক পিঠালি আর মটর ডাল। দেখে বাবাও খেতে বসে পড়েছে, সেতু খেতে বসে পড়েছে। আর তোমাদের তো বললামই আমি ভাত খাই না, তো তার জন্য মা রুটি করেছে আমার জন্য, তো আমি রুটি খাচ্ছি। ঋতিকা হালদার আমাকে কমেন্ট করেছে, পিউকে দারুণ লাগে, পুরো কিউট প্রিন্সেস। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো না, আর এত ভালোবাসা দিচ্ছ কি বলবো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। মানে আর পিহুকেও তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি পিহুকে সবসময় তোমাদের কথা বলি যে জানো পিহু তোমাকে কমেন্ট করছে সবাই, তো ও খুব খুশি হয়। আজকে যেমন লাইভে এসেছিল আমার সঙ্গে, দেখো আমি যা যা বলে দিয়েছো তাই তাই রিপিট করছিল।
এখন হচ্ছে বিকেলবেলা আমি পুরো রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম, কারণ হচ্ছে বাজারঘাট করে নিয়ে আসছে আর এনে এনে রান্নাঘরে রাখছে, তার জন্য রান্নাঘরটাকে ভালো করে মুছে নিলাম, কালকে তো আর সময়ই পাবো না। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে সব বোনরা মিলে চলে এসছে, আর এটা হচ্ছে আমার সেজ বোন আর সেজ বোনের বর। তো ওরা আজকেই এসছে আর ওর দুটো ননদ এসছে সঙ্গে, যার জন্য দেখা করতে এসেছে, আর কালকে সকালবেলা আসবে আমাদের বাড়িতে। আর এদিকে দেখো কাকি বলছে মুখ দেখাবো না ক্যামেরায়, আর সেতু সেই সঙ্গে একই, মানে দুজনে মিলে মুখ দেখাবে না, তার জন্য লুকিয়ে রেখেছে মুখ। তো এই বিকালবেলা সবাই মিলে বেশ গল্প করলাম, এখানে আড্ডা মারলাম, অনেকক্ষণ আড্ডা মারলাম, মানে সন্ধে হয়ে গেছিল সবাই মিলে গল্প করতে করতে। মুসলিম মিস্ত্রি আমাকে কমেন্ট করেছে, আমি নামটা ঠিক বলতে পারলাম কিনা জানি না, যাই হোক ভুল হলে অবশ্যই কমেন্ট করে বলো। দাদার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, প্রথম কমেন্টসটা করেছিলাম আমার বোন হাবিবের ফোন থেকে, আর এটা আমার ফোন। আপু তুমি অনেক ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ, আর তুমি অনেক ভালো থেকো। আর এদিকে দেখো পিউর বাবা বাজার করে নিয়ে এসছে, তো সকালেও একবার বাজার করেছে, মানে মুদিখানার বাজারগুলো সকালবেলা হয়েছে, আর বিকেলবেলা হচ্ছে সবজি বাজার করে নিয়ে আসলো। আর বাকি যা বাজার ঘাট কালকে সকালবেলা করবে, মানে মাছ মাংস বাকি যা যা লাগবে সব কালকে বাজার করবে। তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সেটাই আলোচনা হচ্ছিল। আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, তো সবারই আমি একটু ভিডিও নিলাম। আজকে রাত্রে আর সেরকম কোনো কাজ নেই, ওর জন্য ভাবছি আজকে মেলায় যাই, মানে আমার বাড়ির পাশে আজকেই মেলা শেষ, আজকে হচ্ছে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে, তার জন্য পিহু তোজো আর পিহুর বাবা চলে গেল আগেই, আর আমি আর সেতু যাব এখন, দুজনে মিলে হেঁটে হেঁটে যাব, কারণ চন্দন বাড়িতে নেই, ও আসবে, তো আসার পথে মেলায় ঢুকবে। শম্পা লাইফস্টাইল কমেন্ট করেছে, সিজারে কি জ্বালা এখন বুঝি, নিচু করে কাজ করতে গেলে কোমরে এত কষ্ট হয়। ব্লগটা ভালোই লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো সবাই মিলে আমার বাপের বাড়ি চলে এসেছি, এখানে বসে ওয়েট করছি, কারণ যেখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে প্রচন্ড ভিড়। আর আমি যদিও খিচুড়ি প্রসাদ খেতে যাব না, কারণ আজকে তো বললামই আমি সোমবারে ভাত খাই, মানে চালের কোনো জিনিস খাই না। তো সেতু যাবে, চন্দনও চলে আসছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তো ওরা দুজনে মিলে গিয়ে খেয়ে আসবে, আর আমি বাড়িতেই থাকবো। তারপর ওরা খাওয়া দাওয়া করে আসলে তারপর বাড়ি যাব। আর এদিকে দেখো পিহু পুতুলটা পেয়ে খুব খুশি, আর মা এদিকে সবার জন্য চা করে নিয়ে আসলো। আর এদিকে আমি ওদের মজা করে বলছিলাম যে শ্বশুর বাড়িতে, মানে পিহুর বাবাকে বলছিলাম যে শ্বশুর বাড়িতে এসে লাল চা খাচ্ছ, পিহু বলছে এদিকে দুধ চা খাবে, মানে ওর দিদুন লাল চা বানিয়েছে, তো দিদুনকে বলছে লাল চা খাবো না, আমি দুধ চা খাবো। আর তোজো দেখো বিস্কিট গুলোকে নিয়ে কেমন খেলা করছে, মানে খাবেও না, কাউকে খেতেও দেবে না, ও নিজে নষ্ট করবে। আর এত দুষ্টু হয়েছে কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ, মাঝে মধ্যে তো ওর দুষ্টুমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন দেখো মানে বিস্কিট দিয়ে খেলা করছে, ওকে যতই বারণ করা হোক, আর যদি এগুলো নিয়ে নিই তাহলে তো মানে সেই দক্ষ যুদ্ধ বাঁধিয়ে দেবে, এরকম অবস্থা হয়ে যায়। আর এদিকে দেখো মা প্রসাদ বাড়িতে নিয়ে এসছে, মানে খিচুড়ি প্রসাদ আর পায়েস, কারণ হচ্ছে পিহুর বাবা একটুখানি কাজে গেছিল, মানে একটু নেমন্তন্ন করা বাকি ছিল, সেখানে গেছিল, তার যার জন্য মা বাড়িতে নিয়ে এসছে। তো পিহুর বাবা আর অনিশা, মানে আমার ছোট বোন, দেখো বাড়িতে বসে বসে খাচ্ছে। ও বলছে আমিও যাব না, বাড়িতে যখন আনা হয়েছে আমি বাড়িতে বসে বসে খাবো। আর আমি ওর দিকে যে ক্যামেরা ধরেছে না, প্রচন্ড লজ্জা পেয়েছে। আর তোজো দেখো ওর বাবাকে জল এনে দিচ্ছে, মানে ওর দিদুন জল ভরে দিচ্ছে আর ও বোতল এনে দিল। তো একটুখানি প্রসাদ আমি বাড়ির জন্য নিয়ে যাব, কারণ আজকে যেহেতু আমি প্রসাদ নিতে পারবো না, মানে তার জন্য আমি নিয়ে যাচ্ছি। তো কালকে সকালবেলা প্রসাদটা খাবো, কারণ প্রসাদ এমনই একটা জিনিস না, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে প্রসাদ খেতে, আর আমি এত বাড়ির কাছে হয়েও মানে প্রসাদ খাবো না, মানে এটা খুবই খারাপ লাগে, যার জন্য আজকে খেতে পারবো না, তো কি হয়েছে, তো কালকে সকালে খাবো, তার জন্য নিয়ে রাখলাম। এদিকে দেখো বাড়িতে এসে দেখি ঘরের মানে প্রচন্ড খারাপ অবস্থা, মানে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে তুলে রেখে গেছিলাম, তো সবকিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমার ঘর গোছানো না থাকলে পরে রাত্রে ঘুম আসতে চায় না, একদমই ভালো লাগে না, তার জন্য আমি রাত্রেবেলাও চেষ্টা করি বাড়ি ঘর পুরো গুছিয়ে সুন্দর ক্লিন করে রেখে তারপরে শুতে, তাহলে আমার ঘুমটাও ভালো হয়, মানে ঘুমটা একদম ফ্রেশ হয়, ঘুম থেকে উঠলে একদম মাইন্ড ফ্রেশ থাকে। আর এদিকে দেখো যে লেপগুলো রোদ্রে দিয়েছিলাম সেই লেপগুলোর কভার বাবা লাগাচ্ছে। লেপের কভার ভরাটাও বিশাল একটা মুশকিলের কাজ, আর সব থেকে বেশি হচ্ছে ধৈর্যের কাজ, আমার দ্বারা তো সম্ভবই না লেপের কভার ভরা। তো চলো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও আসছে তোমাদের পিহুর বার্থডে ভ্লগ, তো কেউ মিস করো না প্লিজ। তো তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য আরও একবার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ।